বন্ধুরা, আপনাদের জীবনে আপনাদের ভালোবাসার মানুষটির ঠোঁটের উষ্ণ স্পর্শ কি আজও আপনাদের কি মনের ঘরে আছে স্মৃতি হয়ে, যা মাঝে মধ্যেই মনের আবদ্ধ ঘরে জানলা দিয়ে স্মৃতিরূপে উঁকি দেয়? মাই ফার্স্ট কিস। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। মানুষের জীবনের ঠোঁটের আস্বাদনের তাগিদে প্রথম চুম্বন। তবে হ্যাঁ, প্রথম চুম্বনের অভিজ্ঞতা ভালোবাসা মানুষ ব্যতীত অন্যরকম ভাবাবেগেও সংঘটিত হতে পারে বা হয়ে থাকে। তবে বেশিরভাগ অংশই জুড়ে রয়েছে নিজের প্রথম ভালোবাসার মানুষটিকে চুম্বনের আস্বাদনের অভিজ্ঞতায়। নিজের ভালোবাসার মানুষটিকে প্রথম চুম্বনের অনুভূতি সারা জীবনের আমৃত্যু স্মৃতি বিচরিত হয়ে থাকে হৃদয় কিংবা মনের একাকী ঘরে, এবং সেই ঘরে আর অন্য কোনো মানুষের স্থান হয়ে ওঠে না। হৃদয় কিংবা মনের একাকী ঘরে সে মনের ঘর যে তালাবন্দি করা অবস্থায় কাটে সারা জীবন। প্রথম ঠোঁটে স্পর্শ করার অভিজ্ঞতা কারোর মনের আনন্দের, আবার শারীরিক সুখেরও হয়ে থাকে। আবার এমনও মানুষরা আছেন যাদের জীবনের প্রথম চুম্বন যেন আনন্দ সুখকে কবরে শায়িত করে তার উপর বেদনা যন্ত্রণার চাদরের মোড়কে সুসজ্জিত করার প্রয়াস হয়ে থাকে। কারণ তার প্রথম এবং ভালোবাসার মানুষের থেকে শেষবারের মতো দেখা করার চুম্বন। এই চুম্বন বিচ্ছেদের চুম্বন। এই ঠোঁটের স্পর্শ যেন দুজনেরই মনের গভীর অন্তরালে জীবনভর আবদ্ধ করে রাখার স্মৃতির উদ্দেশ্যে। বন্ধুরা, আপনাদের জীবনে আপনাদের ভালোবাসার মানুষটির ঠোঁটের উষ্ণ স্পর্শ কি আজও আপনাদের কি মনের ঘরে স্মৃতি হয়ে আছে কি, যা মাঝে মধ্যেই মনের আবদ্ধ ঘরে জানলা দিয়ে স্মৃতিরূপে উঁকি দেয়? ভালোবাসার দিন হিসেবে 14ই ফেব্রুয়ারি দিনটিকে নির্ধারণ করা হয়। বলুন তো বন্ধুরা, ভালোবাসার জন্য কি কোনো বিশেষ নির্ধারিত একটি দিনকে কি নির্ধারণ করা যায়? ভালোবাসা তো প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তের অনুভূতি। যে ভালোবাসা তার ভালোবাসার মানুষটিকে ভালো রাখতে প্রেরণা দেয়, দায়িত্ববোধের বিকাশ ঘটায়। তবে হ্যাঁ, যেমন মানুষের জন্মদিন প্রতি বছর একবার সেলিব্রেট করা হয়, তেমনই ভালোবাসার দিন হিসেবে 14ই ফেব্রুয়ারিকে সেলিব্রেট করা হয়ে থাকে। এদিন নিজের ভালোবাসার মানুষকে চকলেট, ফুল, গিফট দিয়ে খুশি রাখার আনন্দ। যান্ত্রিক জীবনে একঘেয়েমি কাটাতে একটা দিন দুজন ভালোবাসার মানুষ একসাথে একাকী অন্তরালে বিশেষ সময় কাটানোর দাবি রাখে বইকি। তবে হ্যাঁ, আনম্যারিড কাপেলদের উষ্ণতা এই বিশেষ দিনটিতে বিশেষভাবে পরিলক্ষিত হয়। তবে যদি ভালোবাসার মানুষটি জীবন থেকে দূরে চলে যায়, তখন যে রকম চরম বেদনা মনের মধ্যে প্রতিস্থাপিত হয়, তাতে মন স্থিতিশীল রাখার প্রয়াস ব্যর্থ হয়ে ওঠে। আবার অনেকের ক্ষেত্রে সময় বিচ্ছেদের যন্ত্রণার ক্ষতে প্রলেপ লাগিয়ে বেদনার জ্বালা জুড়িয়ে দেয় বইকি। আবার হঠাৎ এমন দিন বা রাত্রি আসে
যখন স্মৃতির দংশন যে অসহ্য হয়ে ওঠে, তবুও নীরবে ভালোবাসা মানুষটিকে হারানোর যন্ত্রণা সহ্য করতে হয় নীরবে। তাছাড়া আর উপায় কিছু তো নেই। ভালোবাসার মানুষটির সাথে কাটানো প্রতিটি মুহূর্ত কয়েকটা শ্রাবণ বসন্তের আনন্দের মুহূর্তের স্মৃতি, যে বাতাসে আজও ভাসে, হাতছানি দেয়। কতই না দুজনের মিষ্টি কথা, চাপা হাসি, সপ্রেম চাহনির স্পৃহা। মনে পড়ে ভালোবাসা মানুষটির দু চোখের চাহনি। কৈশোর, যৌবন বা বার্ধক্য, এই ভালোবাসা মানুষের যে কোনো জীবনকালে সংঘটিত হতে পারে। শুধুই স্মৃতি বিচলিত হয়ে হৃদয়ের বেড়াচালে আবদ্ধ হয়ে থাকে চিরকাল। নিজের অজান্তেই চোখের কোণায় জলবিন্দুর স্পর্শ উঁকি দেয়। আর একটাই প্রার্থনা, সে যেন ভালো থাকে, সুখে থাকে। তার দুঃখের অংশ যেন আমার ভাগ্যে জোটে। তার মুখে যেন থাকে শুধুই হাসির আভা। তার ঠিকানা জানা নেই, খোঁজ নেই, খবর নেই, তবু যেন আছে প্রার্থনা, তার ভালো থাকার প্রার্থনা। ভালোবাসার মানুষটা যেন ভালো থাকে। প্রথম ভালোবাসার মানুষটিকে যে ভোলা যায় না, অসংখ্য প্রচেষ্টা সত্ত্বেও। বন্ধুরা, আজকের ভিডিওটি ডেডিকেট করব সমস্ত ভালোবাসার মানুষের প্রতি, যারা তাদের ভালোবাসার সার্থকতা বজায় রেখেছে বা যারা আজও তাদের হারানো ভালোবাসার মানুষটির স্মৃতি বয়ে বেড়ায়। অনুরোধ থাকবে পুরো ভিডিওটি মন দিয়ে শোনার। দুজন ভালোবাসার মানুষ পাশাপাশি কাছাকাছি আসার আবেগের নামই হলো 14ই ফেব্রুয়ারি। যদিও 14ই ফেব্রুয়ারি দিনটি ওয়েস্টার্ন কালচারের অন্তর্গত, তবুও বাঙালিরা উক্ত দিনটিকে ভালোবাসার প্রতীকী দিন হিসেবে পর্যবসিত করেছে বইকি। যে সমস্ত বন্ধুরা এখনো তাদের মনের মানুষে দেখা পাওনি কিংবা ভালোবাসার সন্ধানে অগ্রসর হয়ে চলেছ, প্রার্থনা করি তারাও তাদের মনের ভালোবাসার মানুষের সাক্ষাৎ এবং ভালোবাসা দুই পাবে। আর জীবনের বাকিটা সময় একে অপরের সুখ দুঃখ পরস্পরের সাথে ভাগ করে হাসি মুখে জীবন নির্বাহ করবে। তবে 14ই ফেব্রুয়ারি দিনে ভালোবাসার মানুষের থেকে পাওয়া মিষ্টি ঠোঁটের মিষ্টি চুম্বনের স্বাদ পাওয়ার দাবি রাখে বইকি। ভালোবাসার মানুষের সঙ্গ পেলে যেন পৃথিবীকে আরো সুন্দর করে দেখতে বাধ্য করে। পৃথিবীকে ভালো রাখতে ভালোবাসার প্রয়োজন অবধারিত। একমাত্র ভালোবাসাই পারে পৃথিবীকে ভালো রাখতে। ভালোবাসা শুধুই দুটি বিপরীত লিঙ্গের মানুষের মধ্যে সংঘটিত হয়ে থাকে তা নয়। কারোর মনে প্রকৃতি, ফুল, গাছ ভালোবাসার রূপে স্থান পায়, তো কারোর আবার বাইক রাইডিং প্যাশন রূপে, কারোর বা পশু প্রেম, কারোর বা কন্টেন্ট ক্রিয়েশন। প্যাশন, অ্যাফেকশন, ফিলিং সবই যে ভালোবাসার এক একটি পীঠস্থানের অন্তর্গত। তবে সবসময় সোশ্যাল সাইটে জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবান সময় নষ্ট করাটা জাস্ট অ্যাডিকশন, যা জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলির উপর প্রভাব বিস্তার করে। জীবনের মর্ম হওয়া উচিত সব কিছু থেকে শুধুই ভালো কাজে।
ভালো বিচারে ব্যবহার করা, লাইফকে সময়ের সাথে আপগ্রেড করা। বন্ধুরা, এই ভালোবাসা সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই পৃথিবীর বুকে ভালোবাসা যেন চিরকাল ভালোবেসে থাকে, এটাই প্রার্থনা করি। যদি আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ মতামত বা মন্তব্য থাকে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আবার শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।